জলবন্ধু পাহাড় যাই কথাটা শুনলে প্রথমেই মাথায় আসে সাদা বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা, আর তার সাথে পাহাড়ি চা ও পাহাড়ি মোমো। আজ্ঞে হ্যাঁ, আমার তো পাহাড় শুনলে প্রথমেই মাথায় আসে পাহাড়ের রানী দার্জিলিং। তাহলে যাবেন নাকি সামনের ছুটিতে চেনা দার্জিলিংকে আবারও চিনতে? ওয়েলকাম টু দার্জিলিং। গুড ইভিনিং। ঘড়িতে এখন বাজে ঠিক রাত 9:06। এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের একদম বাইরে। আজকের আমরা উত্তরবঙ্গে যাচ্ছি আমরা দার্জিলিং মেলে করে। ট্রেনের নাম্বার হচ্ছে 12343। ঠিক রাত 10:15 সময় শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে বেরোবে। তো চলুন উত্তরবঙ্গে যাই। অনেক দিন পরে উত্তরবঙ্গে এবার ডাকছে। দার্জিলিং মেল 12 নম্বর প্ল্যাটফর্মে। এখন ঘড়িতে বাজে এই 9:20। তো আমাদের কোচ হচ্ছে S4, এটা যাচ্ছে S5, সামনে আছে S4। এই তো S4। ছেড়ে দিল আমাদের ট্রেন সঠিক সময়, ঠিক 10:15 সময় ছেড়েছে। আর এখন শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন বেরিয়ে যাচ্ছে। শিয়ালদা স্টেশন থেকে বেরোলো। এরপরে স্টেশন হচ্ছে বর্ধমান, তারপরে বোলপুর, বোলপুরের পরে মালদা টাউন, কিষানগঞ্জ, তারপরে এনজিপির পরে জলপাইগুড়ি, তারপরে হলদিবাড়ি। তা আমাদের ডেস্টিনেশন হচ্ছে শুধুমাত্র এনজিপি পর্যন্ত। নেমে গেলাম বর্ধমান জাংশনে। এখানে 11:25-এ ঢোকানোর কথা ছিল, প্রায় 20-25 মিনিটের মতো লেট। এরপরে দেখা হচ্ছে আমাদের পুরো এনজিপিতে। এখন এবারে ঘুমাবো। তো এই হচ্ছে আমাদের ট্রেন। ঘড়িতে এখন বাজে প্রায় 8:45। 573 কিলোমিটার জার্নি অতিক্রম করে চলে আসলাম এনজিপি স্টেশন। এই আমাদের দার্জিলিং মেল। এই দার্জিলিং মেল এরপরে চলে যাবে হলদিবাড়িতে। তো আমরা এখন এখান থেকে যাব দার্জিলিং। তো দার্জিলিং যাওয়ার জন্য এনজিপি থেকেও যাওয়া যায় বা শিলিগুড়ি থেকেও যাওয়া যায়। এখান থেকে এখন বেরোবো, বেরিয়ে শিলিগুড়ি থেকে যাব।
চলে আসলাম এখন এনজিপির পার্কিং লটে। এইখান থেকে দার্জিলিং, গ্যাংটক বা মিরিক টিরিক যাওয়ার জন্য শেয়ারেরও গাড়ি ব্যবস্থা আছে বা রিজার্ভেরও ব্যবস্থা আছে। যদি শেয়ারে যেতে চান তাহলে 300 টাকা করে পার হেড পড়ে, পুরো ম্যালের ওপর পর্যন্ত নামিয়ে দেয়। আর এই এনজিপি থেকে এতটা সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছে, কি আর বলবো। ওয়েদার ক্লিয়ার বলে আরও সুন্দর দেখা যাচ্ছে। ওইখানটায় দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আমার ফোনে খুব সুন্দর করে ভিডিওটা তুলেছি, ওটা দেখিয়ে দেবো। তো এইখান থেকে এখন আমরা যাব শিলিগুড়ি। ম্যাজিক আছে, সেই ম্যাজিকে করে এখন শিলিগুড়ি পৌঁছাবো। শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে এনবিএসটিসির বাসে যাব। এইগুলো সব দার্জিলিং যাওয়ার জন্য শেয়ারের ট্যাক্সি, রিজার্ভেও পাওয়া যায়। আর এইখানে শিলিগুড়ি যাওয়ার জন্য ম্যাজিক আছে। চলে আসলাম এখন শিলিগুড়ির এনবিএসটিসি বাস স্ট্যান্ড। এনজিপি থেকে 30 টাকা করে লাগলো ম্যাজিকে। এখান থেকে এখন আমরা দার্জিলিং যাব। এই যে সামনে দার্জিলিংয়ের বাস দাঁড়িয়ে আছে। তো এইখান থেকে দার্জিলিং পর্যন্ত, মানে শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত ভাড়া হচ্ছে 105 টাকা। কাউন্টার আগে টিকিট কাটতে হবে, তারপরে সিট নাম্বার দেবে, সিটে আমাদের এখানে বসতে হবে। তো চলুন, এই বাস আর এর উল্টো দিকেই আছে টিকিট কাউন্টার। আরেকটা জিনিস বলে দিই, যদি আপনারা শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে শেয়ার গাড়িতে যেতে চান তাহলে 250 টাকা করে পার হেড। এছাড়া শিলিগুড়ি থেকে একটা প্রাইভেট বাস আছে। এই যে টিকিট কাউন্টারের পিছন দিক থেকে প্রাইভেট বাস ছাড়ে। ওই বাসে করে আপনারা যদি যান তাহলে হিলকাট রোডের খুব সুন্দর ভিউ পেতে পারে। হিলকাট রোড মানে যার ওপর দিয়ে টয় ট্রেন চলে, ভাড়াটা একটু বেশি হয়। তো এই টিকিট কেটে নিলাম। এই টিকিট 105 টাকা করে দার্জিলিং অবধি। আমাদের সিট নাম্বার দিয়ে দিয়েছে আর গাড়ি নাম্বার দিয়ে দিয়েছে। আর এই হচ্ছে এনবিএসটিসির গাড়ি। এই গাড়িতে করে আজকে দার্জিলিং পর্যন্ত পৌঁছবো। ছেড়ে দিল আমাদের বাস। প্রায় 1 ঘন্টা পরে এনবিএসটিসির বাস আমাদেরকে দাঁড় করালো রোহিণীতে। এইখানে 10 মিনিটের জন্য দাঁড় করিয়েছে। এই 10 মিনিটে যে ব্রেক দিয়েছে, এই ব্রেকের মধ্যে আমরা টিফিন করব, বাথরুম করব। আর যে জায়গাটায় দাঁড় করিয়েছে এর ভিউটা একবার দেখুন, কতটা সুন্দর লাগছে এইখান থেকে ভিউ। আর এর ওপরে একটি শিব মন্দির আছে। এখানে আমাদের বাস দাঁড় করিয়েছে, তার পাশে এই যে রেস্টুরেন্ট আছে ঠিক তার উল্টো দিকে এখানে একটি শিব মন্দির আছে। তো চলুন শিব মন্দির থেকে দেখাই ভিউটা কীরকম। তো এই বাবা মহাদেবের একটি মূর্তি, আর ঠিক এইখান থেকে ভিউ, বাহ কি সুন্দর লাগছে। আর এই যে টার্নটা যখন গাড়ি আসছে দারুণ দেখতে লাগছে। এইখানকার রেস্টুরেন্ট থেকে এই 1 প্লেট মোমো অর্ডার দিয়েছি, মানে 1 প্লেট মোমো। এটার দাম নিয়েছি 50 টাকা। দার্জিলিংয়ে ঢোকার আগে প্রথম বাজে এখন দুপুর 2টো। নেমে পড়লাম দার্জিলিং স্টেশনের কাছে।
এই হচ্ছে দার্জিলিং স্টেশন, এটা উল্টো দিকে লেখা আছে আই লাভ DHR। এই দার্জিলিং স্টেশন শেয়ার গাড়িতে বা রিজার্ভে আসলে যেটা সময় লাগে 3 ঘন্টা, বাসে এসেছে বলে সময় লাগলো প্রায় 4 ঘন্টা। এই লোকাল প্যাসেঞ্জারকে তোলা নামানো, তারপরে কাশিয়াঙে আর সোনাদায় প্রচণ্ড জ্যাম ছিল, সেই কারণে একটু সময়টা বেশি লেগেছে। তা এখন প্রথম কাজ হচ্ছে হোটেল খোঁজা। যেহেতু হোটেল আমাদের আগে থাকতে বুক করা নেই, তাই স্টেশন থেকে ম্যাল পর্যন্ত যে রাস্তাটা উঠে গেছে ওই রাস্তায় আমার বাজেটের কোনো হোটেল পেলেই সেটা নিয়ে নেব। তো চলুন এখন যাওয়া যাক। আর এই দার্জিলিং স্টেশন থেকে আজকের ভিউটা একবার দেখুন, অপূর্ব সুন্দর লাগছে। অবশেষে খুঁজে খুঁজে একটা হোটেলের রুম সিলেক্ট করলাম। তা আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল গ্রোভ হিল। লোকেশনটা দেখিয়ে দিই, এই যে সেন্টার জায়গা, এই সোজা গেলে হচ্ছে দার্জিলিং স্টেশন। ওখান থেকে কিছুটা সামনে এগিয়ে আসলে যে রাস্তাটা ম্যালের দিকে উঠেছে, এই রাস্তাটা ম্যালের দিকে উঠেছে, এইখান থেকে এই যে ব্যাংক অফ বরোদা, ঠিক তার পাশ থেকে যে গলিটা চলে গিয়েছে, গলির একেবারে ফার্স্ট হোটেলের নাম হচ্ছে হোটেল গ্রোভ হিল। চলুন ভেতরে গিয়ে রুমটা দেখিয়ে দিই। একটু হেঁটে যেতে হবে এই আর কি, এই সিঁড়িটা দিয়ে একটু হেঁটে উঠতে হবে। এই আমাদের হোটেল, হোটেল গ্রোভ হিল। আর এর ভেতরে রিসেপশন এরিয়া, এর নিচে রিসেপশন। রিসেপশন থেকে এক সিঁড়ি ওপরে উঠে আসলেই আর কিছুটা ভেতরে ঢুকলেই আছে আমাদের রুম। রুমের নাম্বার হচ্ছে 204। এই হচ্ছে রুম। রুমটা দেখিয়ে দিই, অনেকটা বড়, অনেকটা বড়। এখানে দুজন বাচ্চা নিয়ে হয়ে যাবে। আর রুমের ঠিক বাদিকেই আছে এই রকম কভার, এইখানে আয়না, ড্রেসিং টেবিল, ডাস্টবিন, এখানে খাবার জল দিয়েছে। আর আমি বাথরুমটা দেখিয়ে দিই, এই হচ্ছে বাথরুম। কোমোড আছে, গিজার আছে, আর বাথরুম থেকেও এরকম ভিউ দেখতে পাওয়া যায়। আর এই রুমের সাথে আমাদের অ্যাটাচ একটি ব্যালকনি আছে। এই অ্যাটাচ ব্যালকনি, এই ব্যালকনি থেকে এই পাইন ফরেস্ট আর তার কিছুটা ভিউ। আর এই রাস্তাটা চলে গেছে ম্যালের দিকে। তো আমি রুমের প্রাইসটা বলে দিই। তো এই রুমের আমাদের প্রাইস লেগেছে পার নাইট 1000 টাকা। একটু বার্গেনিং করতে হয়েছে এই আর কি। আর এই হোটেলে কিন্তু কোনো খাবার ফেসিলিটিস নেই, মানে পেলে কিন্তু আপনারা শুধুমাত্র লজিংই পাবেন, ফুডিং পাবেন না। ঘড়িতে বাজে প্রায় 3:20। ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে পড়লাম খাবো বলে। যেহেতু আমাদের হোটেলের সাথে খাবারের কোনো ফেসিলিটিস নেই, সেই কারণে ওই হোটেলের সামনে থেকে যে রাস্তাটা মলের দিকে উঠে গেছে, বলতে গেলে প্রায় 5 মিনিট হেঁটে আসলেই মল রোডটা পড়ছে। তো ওই রাস্তায় ভালো যে খাবারের রেস্টুরেন্ট আছে, যেরকম মহাকাল রেস্টুরেন্ট আর পদ্মা রেস্টুরেন্ট, ওই দুটো রেস্টুরেন্টের মধ্যেই আজকে ট্রাই করব। দেখতে দেখতে চলে আসলাম এই মোড়টায়, বেশিক্ষণ সময় লাগলো না। আর যদি বলেন রাস্তার খাড়াই কীরকম, খুব একটা স্টিপ না, প্রবলেম হবে না যদি বয়স্ক মানুষ থাকে। তো এই রাস্তা থেকে উঠে আসলাম। এই রাস্তাটার নাম হচ্ছে লাদেনলা রোড। আর এই যে ক্রসিং থেকে এপারে উঠে গেলে গান্ধী রোড, আর এই পারে চলে গেলে মল রোড। এখানে কেভেন্টার্স আর সামনেই আছে পদ্মা রেস্টুরেন্ট। এইখানেই আজকে লাঞ্চটা করব। চলে আসলাম দার্জিলিং ম্যালে।
এই দার্জিলিং ম্যাল কিন্তু বাঙালিদের প্রচণ্ড প্রিয়, কারণ এইখানে বাঙালিরা বা অন্যান্য ট্যুরিস্টরা খুব সুন্দর প্রিয় মানুষের সাথে সময় কাটাতে পারে। এখানে বসার জায়গা আছে, খাবার টাবারের জায়গা আছে, প্লাস এইখান থেকে কাঞ্চনজঙ্ঘারও ভিউ দেখা যায়। তো চলুন দার্জিলিং ম্যালটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এই দার্জিলিং ম্যালের ভানুভক্ত আচার্যর মূর্তি, আর ঠিক তার ডান দিক দিয়ে যে রাস্তাটা চলে গিয়েছে, এই রাস্তা থেকে কিছুটা এগোলেই দেখতে পাবেন মহাকাল মন্দির, আর ওপরে লেখা আছে নিউ মহাকাল মার্কেট। যেহেতু দার্জিলিংয়ের এইসব অলিগলি নো ভেন্ডিং জোন করে দিয়েছে, তাই এখানে আগে যে শপিং মার্কেটটা বসতো সেটা কিন্তু এখন আর বসে না। ওইখান থেকে 1 মিনিট হেঁটে আসলেই দেখতে পাবেন মহাকাল মন্দিরে যাওয়ার রাস্তা। আর এই রাস্তা কিন্তু একটু খাড়াই আছে, যারা বয়স্ক মানুষ আসছেন তাদের একটু অসুবিধা হতে পারে। আজকে সকালবেলা আমরা এনজিপি থেকে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পেয়েছি। যারা আজকে সকালবেলা দার্জিলিংয়ে ছিলেন মনে হয় তারাও এইখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পেয়েছিলেন, কারণ এইখান থেকে কাঞ্চনজঙ্ঘার পুরো ক্লিয়ার ভিউ দেখতে পাওয়া যায়। প্রকৃতির মুড এমনই, কখন কি হয়ে যায় জানার কথাই না। সকালবেলা রোদ ছিল আর এখন পুরো মেঘলা। তো ওই রাস্তা থেকে উঠে আসলাম, একটু স্টিপ আছে, এখান থেকে আরও এইরকম ঘুরে 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 যেতে হবে মহাকাল মন্দির। রাস্তাটা চড়াই, কিন্তু মহাকাল মন্দিরটা কিন্তু খুব সুন্দর। ও একটা জিনিস দেখাই, এখানে ছোট ছোট বাঁদর, ওরে বাবা, ভাগ্যিস জালের ওই পারে আছে, জালের এই পারে থাকলে কিন্তু আমার ক্যামেরা কেড়ে নিত। ওরে বাবা, ঠিক আছে ঠিক আছে, আমি কিছু করছি না। তো চলেই আসলাম মহাকাল মন্দির। তো এই মহাকাল মন্দিরের চত্বর, এখান থেকে বাদিকে একটা সিঁড়ি নেমে গেছে। এই সিঁড়ি থেকেই নেমে গেলে এখানে কিন্তু গুহা আছে, যে গুহার মধ্যে ভগবানের মূর্তি প্রতিষ্ঠিত আছে। প্রত্যেক দিনই এখানে পুজো হয়, কিন্তু একটু সামলিয়ে হাঁটবেন বা দেখে শুনে একটু নিচে নামবেন। এই যে সিঁড়ি, এই সিঁড়ির রাইজ মানে যে হাইট, এই হাইট কিন্তু অনেকটাই বেশি। চলুন কেভের ভেতরটা একবার দেখাই। এখন কিন্তু পুরো অন্ধকার আছে। এই কেভের ভেতরে কিন্তু ঢোকা যায়। এই বর্ষাকাল বলে ভেতরে কি অবস্থা আমি জানি না, আমি কিন্তু ঢুকছি না। জয় শিব শম্ভু। মহাকাল মন্দির থেকে বেরোলাম। মন্দির থেকে বেরিয়ে সামনে যে রাস্তাটা চলে গেছে, ওই রাস্তা থেকে কিছুটা হেঁটে গেলেই কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট আছে। যদিও এখন কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না, আর বলতে কি আমি এই নিয়ে 3 বার আসছি, আমি 3 বারই দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, যতবারই দেখতে পেয়েছি এনজিপি থেকে। তো এই যে রাস্তাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, এই পাশে পুরো জঙ্গল, মাঝখান থেকে রাস্তা, আর এই পারে পুরো খাদ। তো এই যে আজকে আমরা ঘুরতে এসেছি, আজকে তারিখ হচ্ছে 3রা সেপ্টেম্বর। এই সেপ্টেম্বর মাসে এখানকার ওয়েদার কীরকম, ঠান্ডা কীরকম, গরম কীরকম, এটা একবার আপনাদেরকে দেখাই। দেখুন এই হচ্ছে আজকের ওয়েদার। এখন দার্জিলিংয়ের ওয়েদার হচ্ছে 21 ডিগ্রি সেলসিয়াস। দেখতে দেখতে চলে আসলাম আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট। এই যে ফার্স্ট ভিউ পয়েন্ট, এই ভিউ পয়েন্টের এইখানে বসার জায়গা আছে, চা কফির ব্যবস্থা আছে, আর এইখান থেকে ভিউটা একবার দেখাই।
কতটা সুন্দর লাগছে, পাহাড়ের রেঞ্জ কিন্তু দেখা যাচ্ছে। ওয়েদার ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘা এখান থেকেই দেখা যায়। পিছনে অবজারভেটরি ভিউ পয়েন্টটা দেখে এখন যে রাস্তাটা সামনের দিকে চলে গেছে, এই রাস্তা থেকে কিছুটা গেলেই দেখতে পাবো আমাদের পরবর্তী স্পট হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ক্লিয়ার ভিউ পাওয়া যায়। আর এই রাস্তাটা দেখুন কি সুন্দর লাগছে। সন্ধেবেলা এই রাস্তাটা কিন্তু আরও মিস্টেরিয়াস, ভয়ানক, গা ছমছমে, খুব সুন্দর লাগে। কিছু কিছু স্ট্রিট লাইটগুলো জ্বলে আর সামনে পুরো একদম অন্ধকার রাস্তা। আসলাম আমাদের থার্ড পয়েন্ট, যেটা হচ্ছে এটাও কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। আর এখান থেকে পাহাড়ের রেঞ্জটা দারুণ লাগছে। এই হচ্ছে সেই পয়েন্ট। আর আমি পাহাড়ের রেঞ্জটা দেখাই। এখানেও কিন্তু বসার জায়গা আছে। এবারে এইখান থেকে ভিউটা একবার দেখুন। উফ, কি সুন্দর লাগছে, মারাত্মক লাগছে। যদি ওয়েদার ভালো থাকতো আরও সুন্দর লাগতো। ওপেন মাল্টি জিম, এইখানে জিম করার জন্য এরকম ইকুইপমেন্টস আছে। তো আমার পিছনে এই যে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট আছে, এই ভিউ পয়েন্ট থেকে যে রাস্তাটা সামনে চলে গেছে, এই রাস্তা থেকে কিছুক্ষণ বলতে গেলে প্রায় 15 মিনিটের মতো যদি হাঁটেন তাহলে প্রথমে পড়বে স্ট্রবেরি নাইটিঙ্গেল পার্ক। আর তার থেকেও যদি আরও 10 মিনিট যদি আপনারা জোর দেন হাঁটায়, তাহলে পড়বে দার্জিলিং জু। তো এই রাস্তা থেকেই হেঁটে হেঁটে যেতে হবে। তো আমি আর যাচ্ছি না, কারণ এর ওপরে ডেডিকেটেড ভিডিও অলরেডি চ্যানেলে আছে। আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিতে পারেন। এখন আমি আবার ফেরত যাচ্ছি ম্যালে। এত সুন্দর ওয়েদার বলে কত পর্যটক হোক বা এখানকার লোকাল মানুষজন এইখানে সময় কাটাচ্ছে। পাহাড়ের রানী দার্জিলিং। দার্জিলিংকে কি এমনি এমনি পাহাড়ের রানী বলা হয়? এই দার্জিলিংয়ের ওয়েদার কিন্তু সত্যি কথা বলতে কি মিস্টেরিয়াস ওয়েদার। কখনো মেঘ, কখনো বৃষ্টি। আর যে রাস্তা দিয়ে হাঁটছি, এই রাস্তায় তো মাঝে মাঝে মেঘ আমাদের মাথার ওপর দিয়ে চলে যায়। তার যে ফিলিংস কি আর বলবো, উফ, অসাধারণ লাগে। যারা ভাবেন যে বর্ষাকালে পাহাড়ে আসা যায় না, কোথাও যান আর না যান, দার্জিলিংয়ে অবশ্যই ঘুরে যাবেন বর্ষাকালে। আগে দার্জিলিংয়ে যে শপিং মার্কেটগুলো ছিল, যেরকম মহাকাল মন্দিরে যাওয়ার রাস্তায় আর এপারে বাদিকে, তো এই দোকানগুলো তো এখন তুলে দিয়েছে, যেহেতু নো ভেন্ডিং জোন করে দিয়েছে। তাহলে সেই দোকানগুলো গেল কোথায়? ভানুভবনের ভেতরেই এখন দোকানগুলো বসে। ভানুভবন বলতে গেলে ভানুভক্ত আচার্যর মূর্তির বাদিক থেকে যে রাস্তাটা চলে এসেছে, আর যেখানে লেখা আছে আই লাভ দার্জিলিং, ওখান থেকে কিছুটা এগিয়ে আসলেই দেখতে পাবেন এই ভানুভবন। এর মধ্যেই এখন শপিং মার্কেটগুলো আছে। এছাড়া দার্জিলিংয়ে যে স্ট্রিট ফুড, সেই স্ট্রিট ফুডও এইখানেই বিক্রি হয়। এই নিউ মহাকাল মার্কেট, এই ভানুভবনের ভেতরে বাদিকে ডান দিকে সব মার্কেটগুলো এখানেই আছে। এই ভানুভবনের ভেতরে অনেকটা বড় এরিয়া। আর এইখানেই যত দোকানগুলো আছে, এইগুলো সব সোয়েটার, চাদর, সব দোকান, এমনকি ওই পাড়াও আছে। আর যত খাবারের দোকানগুলো সামনে আছে। আর এই রকম কিছু কিছু জায়গায় বসার সিট আছে। এখানে এইরকম দোকান আছে, যে দোকান থেকে আপনারা শাল টাল কিনতে পারেন, শাল, সোয়েটার, তারপরে এই স্টোল। গুড ইভিনিং। ঘড়িতে এখন বাজে ঠিক 6:45। এই দার্জিলিংয়ে কিছুক্ষণ আগে একদম মুষলধারে বৃষ্টি হয়ে গেল। আর এই বৃষ্টিটা হওয়ার পরে যেখানে ঠান্ডা ছিল না, এখানে এখন মারাত্মক ঠান্ডা লাগছে। আমি সোয়েট শার্ট পরেছি আর জিন্স পরেছি, তাতেই আমার ঠান্ডা লাগছে। তাই ওই যে ভানুভবনের ওইখানে চা খুঁজছিলাম, কিন্তু চা পাইনি। ওখান থেকে চলে আসলাম সেই ম্যালে, এইখানে চা পাওয়া যায়। তো এখন ম্যালটা একবার দেখাই। চারিদিকে লাইট, খুব সুন্দর লাগছে। এইখানে আপনারা চা কিনতে পারবেন। তারপর সামনে ওখানে টিবেট আর্টস আছে, ওইখানে বাড়ি সাজানোর জন্য সোভেনিয়ার্স আছে বা গিফট শপ আছে। আর এই হচ্ছে ম্যাল। সারাদিনের ম্যাল একরকম, আর সন্ধেবেলার ম্যাল আরও অন্যরকম। চাই হোগা मिर्ची होगा। मिर्ची कितने करके? 20 करके। 20?
2 কাপ দিয়েছি। এখন প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো এই নিয়েছি এখান থেকে মিল্ক টি। চলে আসলাম দার্জিলিংয়ের সেই জায়গায় যেখান থেকে একটা ফটো তুলে নিয়ে বাড়িতে না নিয়ে গেলে পরিবারের লোকজন বিশ্বাসই করবে না যে আপনারা দার্জিলিংয়ে ঘুরতে এসেছেন। সেটা হচ্ছে এই গ্লেনারিসের সামনে, এই হোপের সামনে ফটো তোলা। আমার 3-4টে ফটোই হোপের সামনে আছে, আমি তো আর আজকে তুলছি না। ঘড়িতে বাজে প্রায় 8টা। তো আজকে দিনের মতো দার্জিলিংয়ের এই যে কাছাকাছি এরিয়াগুলো আছে, যেরকম দার্জিলিং মল, দার্জিলিং মার্কেট এরিয়া, দার্জিলিংয়ের মহাকাল মন্দির, এই সমস্ত ঘোরা আমাদের কমপ্লিট। কালকের আমরা সাইট সিইংয়ে যাব। যারা চাইছেন যে দার্জিলিং থেকে সাইট সিইং করবেন, তারা যদি রিজার্ভে করতে চান তাহলে এই যে কেভেন্টার্স, এই কেভেন্টার্সের সামনে প্রচুর রিজার্ভ গাড়ির অপশান আছে। এইখান থেকে আপনারা গাড়ি রিজার্ভ করে ঘুরতে পারেন। আর যারা চাইছেন যে শেয়ারে যাব, দার্জিলিংয়ে শেয়ারে সাইট সিইং হয়। এখানে মোট 4 ধরনের সাইট সিইং হয়, একটা 2 পয়েন্ট, 3 পয়েন্ট, 7 পয়েন্ট আর মিক্সড পয়েন্ট। এইগুলোর জন্য আপনারা যদি শেয়ারে করে ঘুরতে চান তাহলে সবথেকে ভালো হবে যে হোটেলে আছে সেই হোটেলে বলে রেখে দেবেন। এইখান থেকেও শেয়ারে করে ঘোরা যায়, এখানে ট্যুর এজেন্সি আছে। আমরা যে কালকে সাইট সিইং করবো সমস্তটাই পায়ে হেঁটে লোকাল মানুষদের মতো লোকাল গাড়িতে করেই সাইট সিইংটা করবো। তা সমস্ত কিছু থাকছে পরের পর্বে, একটু পরের পর্ব ধৈর্য ধরে দেখবেন। এখন রাতের ডিনারটা কিনে নিয়ে একেবারে হোটেলে নিয়ে যাব। তো ভানুভবনেই আবার ফেরত আসলাম। এখান থেকে রাতের ডিনার নিয়ে যাব। এখানে 1 প্লেট চাউমিন আর একটা এগ রোল অর্ডার দিয়েছি 50 টাকা করে। আর এইখানেই সব স্ট্রিট ফুড বিক্রি হয় এইখানে। কিন্তু এটা মনে রাখবেন 8:30টার মধ্যে কিন্তু সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। এই পার্সেল করে নিলাম, এখন হোটেলে চলে যাচ্ছি। তো আজকে দিনের মতো এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট। আর পরের পার্টের জন্য দেখা হচ্ছে। আজকে দিনের মতো আমার ছুটি, টাটা।